আশ-শুহাদা যারা জমিন দ্বীন ইসলামের জন্য শাহাদত বরণ করিয়া যায় এরারে কবর রাখবাই কবরে তাদের শানো কোনো বেয়াদবি করে না। আর খারারে গুরইলা এই জমিনের মধ্যে কোরআনের হাফিজ সাহেব যারা আছেন যার দিলের মধ্যে সিনার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আছে এই হাফিজ সাহেব মারা যাইবা কবরের মধ্যে রাখবা কবরে তাদের শানো কোনো ভুল করত নাই কবরের আর শানো বেয়াদবি না খাইতো নাই কোন কারণে আল্লাহর কালাম কোরআন শরীফ তাদের সিনার মধ্যে এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে নিজের ছেলে নিজের ভাই না নিজের ভাতিজা একজনরে যদি জমিনের মধ্যে আপনি হাফিজ সাহেব বানাও লাভ হইব রে গোটা খানদানের জন্য একটা সাহায্যকারী হইব। কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষ যখন বাইর হইবাই তিন গুরু মানুষের আরে শাফাত করবা খারা খারা নবীজি ফরমাইন আল আম্বিয়াও যত নবী হল সমস্ত নবী হলে কিয়ামতের ময়দানে শাফাত করবা সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা আমার আল্লাহর জাতে তাদের সুপারিশ কবুল করবা সুবহানাল্লাহ। দুই নম্বর খারা নবীজি ফরমাইন সুম্মা শুহাদা যারা জমিন দ্বীন ইসলামের জন্য মারা যায় দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদের মায়া বিবি বাচ্চা সমস্তর মায়া ছাড়িয়া ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে যারা মারা যায় এরারে জমিন শহীদ হওয়া হয় না ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল যারা জমিনের মধ্যে দ্বীন ইসলামের জন্য মারা যায় দনর মায়া জনর মায়া মা বাবার মায়া আওলাদের মায়া ছাড়িয়া যারা মারা যায় এরারে কোনো সময় তুমি তাই মরা হইও না কোন কারণে আমার আল্লাহ নয়তের মধ্যে ফরমায় বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন আল্লাহ কইতেছ আমি আল্লাহর পক্ষ থেকে তাদের রিজিক প্রদান করে কওনা সুবহানাল্লাহ। এই শুহাদায়ে কেরাম হলে কিয়ামতের ময়দানে গুনাহগার মানুষের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আর কোন গুলো মানুষের সুপারিশ করবা আমার নবী ফরমায় সুম্মাল উলামা জমিনের মধ্যে হক্কানি আলিম যারা আছে উলামায়ে কেরাম যারা আছেন রে এরা কিয়ামতের ময়দানে গুনাহগার মানুষের সুপারিশ করে আল্লাহর জান্নাত লইয়া যাইবা কওনা সুবহানাল্লাহ। এর কারণে এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয় কিয়ামতের ময়দানে দুইটা জিনিসে মানুষের সুপারিশ করব জিনিসের মাঝে দুইটা একটার নাম কিটা একটার নাম হইল রোজা ইয়াকুলু সিয়াম কিয়ামতের ময়দানে রোজা আল্লাহর দরবারে নিবেদন করব যে আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে আপনি মওলায়ে মাফ করিয়া দেও আল্লাহ জানাইবা হে রোজা আজ কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো আল্লাহর হুকুম হইব রোজার জবান করিব রোজায় জানাইবা ইয়াকুলু সিয়াম আই রব্বি ইন্নী মানাতুত তুআম আয় আল্লাহ তোমার বান্দা বান্দির জন্য আজ কিয়ামতের ময়দানে ও কারণে সুপারিশ করিয়া তোমার বান্দার ঘরে তরি তরকারি ছিল তোমার বান্দার ঘরে খানির কোনো অভাব ছিল না আল্লাহ তোমার বান্দায় দুনিয়ার জমিনে কোনো মানুষের ডরাইয়া নাই তোমার বান্দায় তোমারে ডরাইয়া 16 ঘন্টা জমিনের মধ্যে উপবাস হইয়া আমি রোজারে তোমার বান্দায় আদায় করলো এর কারণে আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দার জন্য সুপারিশ করিয়া তোমার বান্দারে আপনি মওলায়ে মাফ করিয়া দাও কওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান যখন রোজা মাসায় রোজা সবার পরে জমিনের মধ্যে বেশি বেশি আল্লাহ আল্লাহ করিও বান্দা তুমি রোজা ধরবাই রোজা ধরিয়া বান্দায় ইফতারের সামনে ইফতারের আগ মুহূর্তে ইফতার সামনে লইয়া বান্দায় জমিন দোয়া করিও আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিবে না করেননি। মার্চের সম্ভাব্য 2 তারিখ হইল প্রথম রমজান
এর কারণে আপনার সামনে হইয়া ইফতার সামনে লইয়া বন্দা জমিনের মধ্যে দোয়া করিও লাভ হইব। বন্দা ইফতার সামনে লইয়া দোয়া করবাই, এই সময় কর দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেন না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুর ইয়া গাফুর ইয়া গাফুর। এই দোয়া করিও লাভ হইব। কারণ অনেক সময় দেখা যায় অনেক জোয়ানে জমিনও খান্দন নাই। গত বছর রোজা মাস অনেকের মা জমিনও ছিল, বাবা জমিনও ছিল। এই বছর রোজা মাস অনেকের মা জমিনও নাই, বাবা জমিনও নাই। ইলা বহু মানুষ আসল নানি বন্দা, ইলা অনেক কারাওলাদ আসনি রে। ইফতারের সময় মারে দাঁড়ানো বাবারে দাঁড়ানিয়া বন্দায় জমিনে ইফতার করেন। পরের বছর যদি মা বাবা জমিনও নাই, জমিন তনে বিদায় নেন, বন্দা ইফতার সামনে লইবা আর খান দিবা, আয় আল্লাহ গত বছর আমার মাই আমার ঘরে আসলা, আমার মাইরে লইয়া জমিনের মধ্যে আমি ইফতার করলাম, আজ আমার মাই জমিন নাই, অন্ধকার কবরে দয়াল আল্লাহ তোমার দরবারে খুঁজিয়া আমার মাইরে আপনি মওলায় মাফ করিয়া দে। এর কারণে বাইরে জওয়ান তোমার দায়িত্ব হইল, তোমার মায় যদি জমিনত তরমুজ পছন্দ করেন আছে নানি, তোমার মায় জমিনের মধ্যে সিনার পছন্দ করেন রোজা মাসের দিন, তোমার মা যদি মারা যান, বাবা মারা যায়, তুমি রোজা মাস বাজার যাইতাই, বাজার যাওয়ার পরে বাজার তনে তুমি তরমুজ লও এতিম মিসকিন গরিব মানুষরে, অথবা মাদ্রাসার যদি ছাত্র বোর্ডিং গতা হয় এই তালিবুল ইলম রে আনিয়া তুমি তরমুজ দেও, সিনার আনিয়া দেও। বলে কোন কারণে? বলে আমার মায় জমিনের মধ্যে সিনারটা জমিন বড় ভালো হইতা, আমার বাবাই এই জমিনের মধ্যে তরমুজ বড় পছন্দ করতা। আজ রোজা মাসের দিন আমার মা জমিনও থাকলে আমার মায়ে জমিনও খাইলাও নে, আমার বাবায় খাইলাও নে, আমার মা বাবা আমার মা বাবা জমিন নাই, অন্ধকার কবর। ও হাবিসা বকল তুমি দেন খাও, আমার মা বাবার জন্য জমিন দোয়া করিও। এই বুরুঙ্গা হাফিজিয়া মাদ্রাসার তালিবুল ইলমে হুজুর হলে জমিনও খাইবা ছাত্র দোয়া করবারে মাওলা তোমার বন্দার মা জমিনও নাই, মা থাকলে তো আইজ আর পাইলাম নহলে, তোমার বন্দার মা নাই করি তোমার বন্দায় সিনারা নিয়া দিলা, তোমার বন্দার বাবার কারণে তোমার বন্দায় তরমুজ আনি আমরা খাবাইছি খুশ হইছি। আল্লাহ তোমার বন্দার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও, খোদার কসম আল্লাহ লগে লগে তোমার মা বাবারে আল্লাহ বেহেশতি তরমুজ আল্লাহ খাওয়াই দিবা, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও, লাভ হইব। সন্তান যদি জমিনের মধ্যে পড়াই যাও, বাবা মারা যাইবাই, মারা যাবার পরে তোমার জাদুমনিয়া সুন্দর করিয়া জমিনের মধ্যে তোমারে গোসল দেবাইবা নাই, কারণ জীবনের শেষ গোসল রে মানুষ মারা যাবার পরে গোসল দেওয়ানি হয়, কিয়ামতের আগ পর্যন্ত আর গোসল দেওয়ানো হয় না। হয়নি এই সময় সুন্দর করিয়া গোসল দেওয়াইতাই। অনেক জায়গায় দেখা যায় বাবা মারা গেছে, বেলা 12টা বাজি যায়, 11:30 বাজি যায়, জোহর ভরে আসর ভরে বাবার জানাজার নামাজ, কিন্তু বাবারে গোসল দেওয়া হয় না। কারণ কি? সন্তানা দিয়ে জমিন ডরায়, আগে বাবা জীবিত আসলা ডর নাই রে, বাবা মারা যাবার পরে তারা ডরাই যায়। হায় রে হায়, দুঃখ লাগে বাবা মারা যায়। সন্তানের উচিত হইল বাবারে গোসল দেওয়াইতাই, খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া বাবার করার কান্দ করি বইয়া লইয়া যাইতাই। এর কারণে মা বাবায় আল্লাহর দরবারও 2 হাত তুলিয়া দোয়া করে নাই, আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়া আমারে নেক আওলাদ আপনি দান করিলাও। আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা, আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়া আমারে নেক আওলাদ আপনি দান করিলাও। সুবহানাল্লাহ। কিলা দোয়া করতাম? আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা, আয় আল্লাহ আমারে লইয়া পড়ছে বাবাই, এক্সট্রা প্রিমিয়াম না
কিলা দোয়া করতাম, আল্লাহ আমার এগো ফুয়া দে বলান এটা ফুয়া হইলে তো রেলর ধারো দেখবা রাই সরবতে আজম ভাইয়া বাটি গাছ জ্ঞান বদলি ঠিক আছে বন্ধু না, সর্বতে আজম আছে না নিতার। আমরা প্রায় সময় যাই খাইলে রাইত আমি শিলচর তলে একটা 20 মিনিটের সময় শিলচর তলে রওনা দিলাম। শ্রীকোনা ITI ছাড়ার বাদে দেখলাম এক বন্ধায় বাল্লা বাল্লি করে। আমি কইলাম ডাইন সাইডে মারো, ইয়া হামাই যাইতে আরো জেলতে ভাই দিব, কারণ হে সর্বতে আজম খাইয়া। আর সেই সময় হে কিন্তু শ্রীকোনা ITI না, কারণ ভারতের প্রধানমন্ত্রী ইয়া বাদ বুঝছো না, বলে না। এর কারণে আমার বুজুর্গান মা বাবায় জমিল নামাজ পড়িয়া দোয়া করবাই, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ আমলে দান করিলাও। ছেলে ভাইলে বাবায় মায়ে দোয়া করেন, মেয়ে ভাইলে মা বাবায় দোয়া করুন। ছেলের জন্য বেশি দোয়া করেন, কোন কারণে মা বাবার আশা থাকে আমি মা মারা যাইমো, আমি বাবা জমিন তুলি বিদায় নিমো। আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি আমার করার খান্দ করে বইয়া কবর দাপন করি আইব। বাইরে ইলাও মানুষ জমিন আছো, জমিনের মধ্যে কোনো সন্তান আদি নাই, ইলা আসল নানি নমাজ পড়িয়া দোয়া করেন। এলাকার মানুষরে জানাই বাবা ইয়াই মজারর দ্বারে দিয়ে যাইতে দয়া করি সামান্য দোয়া করিও, কারণ এমনি যদি কোনো মানুষে দোয়া করেন সব পাইতা, নিজের আওলাদ জমিনও নাই আর সব পাওয়ার কোনো আশা নাই। এত বড় দুঃখে কোনো মানুষে হরুতা ফুনি ভালো না, কিতার লাগে যে মোরার বাদে একদিন বালা হুতা খবরের হারা গিয়া উবাইব। বাইরে জোয়ান সামনে একটা রাইতার, যে রাইতের নাম হইল শবে বরাতের রাইত, বলে না সম্ভবত 13 ফেব্রুয়ারি সাইবালের 14 রাইত, রাইতের নাম হইল শবে বরাতের রাইত। শবে বরাতের রাত দেখবা ঈদের দিন মানুষ এইলা খুশি পালন করেন না, কিন্তু শবে বরাতের রাত সমস্ত রাত মানুষ মসজিদের মধ্যে আসেন, বাড়ির মধ্যে মানুষের নামাজ পড়েন। অনেক জোয়ান আছেন মাগরিবের পরতনে মোবাইল ফ্লাইট মইটো নিবা, বন্দায় জমিন মোবাইল আর চালাইতা নাই। বন্দা মসজিদের মধ্যে যাইবা, মসজিদের মধ্যে নামাজ পড়িয়া কবরস্থানে যাইবা, মার কবরের দ্বারা যাইবা, বাবার কবরের দ্বারা যাইবা। মা বাবার কবরের দ্বারা গিয়া হাত তুলিয়া দোয়া করবারে বাবাউলা। ও মাহবুব আইসা বাবারা তোর রাই, আমি বুরুঙ্গায় কবরস্থান আমার মার কবর দাঁড়াইলাম, বাবার কবর দাঁড়াইলাম। গত বছর আমার মা সবে বরাতের রাইত আমার মা জমিনও আসলা, আমার বাবা জমিনও আসলা। আই সবে বরাত আইছে আমার মা জমিনও নাই, বাবা জমিনও নাই। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া এই রাইতের উসিলায় আমার মা বাবার কবরের জন্য তোর বাগান বানাই দে। কারণ সন্তান যখন মা বাবার কবর দ্বারা যায়, মা বাবায় কবর তনে দেখতে পায় আমার কলিজার টুবা জাদু, আমার কলিজার টুবা জাদু বলি আই সবে বরাতের রাত আমি মার কবর দাঁড়াইছে রে, মার রুটা খুশ জাদু বলি। আমি মাই তোমার লইয়া শিলচর গঙ্গর মেডিকেল কলেজ 15 দিন আমি মাই কষ্ট করলাম, আমি মশার কামড় খাইলাম, ও ভাই যাবি মা মারা গেলাম, আমি মার কবর দাঁড়াইলাম। আল্লাহর হাবিবে বড় ভাই আমার উম্মত যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা। অন্য হাদিসের মধ্যে আয় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আমার উম্মত রে জমিন মা বাবার খেদমত
করো নমাজ এবং রোজা তুলে তোমার মা বাবার খেদমত হইল উত্তম নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বন্দা নফল নমাজ পড়িয়া নফল রোজা ধরিয়া জমিন সব পাইতায় তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও আল্লাহ তোমার নামায় আমল আরো বেশি সবর মালিক আল্লাহ বানাই দিবা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান অসুবিধা এই জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা বন্দা জমিন করিয়া যাও মা বাবা যদি রাজি হয়ে যায় তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব আর যদি মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় তোমার নামাজ রোজা হজ ইবাদত কোন জিনিস আল্লাহর দরবারে কবুল হইতো না হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়াহু ওয়ালিদাহু ফালা আনহু রাদিন যার উপরে তার মা বাবা রাজি হয় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় যার উপরে তার মা বাবা নারাজ হয় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায় ও জওয়ান ভাই মা বাবার জন্য দোয়া করিও যদি দোয়া করো না আল্লাহ রিজিকের বরকত আল্লাহ জমিন থেকে ধরে লাইবা আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজিক আল্লাহর হাবিব ফরমায় মা বাবার জন্য যদি দোয়া করো না আল্লাহ তোমার রিজিকের বরকত আল্লাহ তুলি লাইবা যে নবীর উপরে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা হলে দুরূদ শরীফ পড়েন না সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা হলে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে দেন সুবহানাল্লাহ আমরা আল্লাহর অর্ডার হইল আমরা জমিন ও নবীর উপরে দুরূদ শরীফ পড়ি আমার বুজুর্গান দুরূদ শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যে মানুষ আমার নবীর উপরে মর্তবা দুরূদ শরীফ পড়িবা মহান আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির নামে আমল আল্লাহ 10টা নেকি দান করেন আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করিয়া দেন কওনা সুবহানাল্লাহ যে দুয়ার আগে দুয়ার মধ্যখানে আমার নবীর দুরূদ শরীফ পড়া হয় না মিশকাত শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমায় বাইনাস সামাই ওয়াল আরদ এই দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে লটি যায় দুরূদ শরীফ পড়িলে মনে হল এই দোয়ার মাঝে কুটবি লাগাইয়া পড়িল বলা না আপনার বরুঙ্গা পোস্ট অফিস আছে নানি বোম্বাই কোন পোস্ট ফাটাইতা কোন সিটি ফাটাইতা দরকারে কোন বস্তু ফাটাইতা পোস্ট অফিস যাবার বাদে হইবা স্পিড পোস্টে ফাটাইতাম বলে তোরা খরচ দেও নেতাজি সুভাষ চন্দ্র বসুর ফটো লাগাই একটা আছে আছে না নেই এগুলা গানের বাদে তার নামও স্পিড পোস্ট কম সময়ের ভিতরে জায়গা পর্যন্ত গিয়া পৌঁছে যায় বুঝছে না ঠিক তেমনি ভাবে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলে এই দোয়া মিস নাই আল্লাহর যাতে কবুল করিলেন কওনা সুবহানাল্লাহ আমার বুজুর্গ নবীর দুরূদ শরীফ আইজ আমরা বরুঙ্গা মোহাম্মদিয়া হাফেজিয়া কারিয়ানা মাদ্রাসার সামনে তুলে ওয়াজের পেন্ডাল তুলে নবীর দুরূদ শরীফ পড়িয়ার পড়িমু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে স্বয়ং মদিনা শরীফ রোজায় আতর ধরে খান মোবারক দিয়া শুনেন কওনা সুবহানাল্লাহ বলেন না কোনো ফিরিস্তা লাগে না খার ছেলে খার ভাই খার বাবায় দুরূদ শরীফ পড়ে দেওয়া তখন পর্যন্ত পরিচয় হয় কওনা সুবহানাল্লাহ এই নইলা হায়াতুন নবী এই হায়াতুন নবী যাই হোক আমার বুজুর্গান আমি মাত্র আসলাম আল্লাহর হাবিব ফরমায় নুহিব্বুনা দুনিয়া আমার উম্মতর একটা সময় আইব দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত পড়বা ওয়ায়ানসাউনাল আখিরা এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলে যাইবা
দুনিয়ার মায়া এটা বালানি না বাদ মাতই না দুনিয়ার মায়া যেটা এটা বালানা বাদ কারণ বন্দার দুনিয়ার মায়াটা ভালো নয় দুনিয়ার মায়া যে বন্দার দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বতের মধ্যে পড়বা বন্দায় আখেরাত বলে যাইবা কারণ নামাজের খবর থাকতো নাই রোজার খবর থাকতো নাই আল্লাহর খবর থাকতো নাই এলা বহুত মানুষ আসছেন না কত পেরেশানি আজ বুরুঙ্গা তো আজও আইতে পারছেন না মাতই না কত মানুষ পেরেশানি তাছেন না কই ভাই আমি কারবার করতাম আমি গেছি না তোমার অসুবিধা কি দাও হ্যাঁ কারবার আমাদের জন্য হালাল আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা খায় কারবার ব্যবসা বাণিজ্য তিজারত আল্লাহর যাতে আমাদের জন্য হালাল করে দিয়েছেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ তিজারত হইল নবীগণের সুন্নাত বান্দা জমিনও হালাল তরিকায় তিজারত করো ব্যবসা বাণিজ্য করো আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে ওয়া আহাল্লাল্লাহুল বাই'a আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদের জন্য বয় বেচা কিনা খায় কারবার ব্যবসা বাণিজ্য তিজারত আমি আল্লাহ হালাল বানাই দিলাম সুবহানাল্লাহ তো যাই হোক আমার বুজুর্গগণ যে বন্দার দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত হলেন বন্দায় আখের বলে যাই নামাজের খবর নাই ইবাদতের খবর নাই ইলাসুল্লানি এর কারণে দুনিয়ার মায়াটা বালা নাই ওলামায়ে কেরাম হল মওজুদ বার করিয়া সাও মিশকাত শরীফের হাদিস আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খাতিয়াতুন দুনিয়ার মায়া জমিনের মধ্যে যত বাদ খাম আছে মাশাআল্লাহ আপকান মিলাই দাও শোনার দান যাইবা কিনি না যাবা নাই দোয়া করব ও হইলে বারম বলে আবু ওয়াজ করি না ওই থোড়া ওয়াজ করি বাদে কইবা খালি যাই নাই টাইম চান্দা যাই নাই টাইম চান্দা ইটা করি বেড়া লাগি যায় না হয় আপনারা খেয়েও যাইতা কিনি এখন জি সিন্নি রয়েছে না আর মাঝে মাঝে দেখি নেরাউলি বাই লইয়া যাইতা বাদরা না এখন বেখাও হয়ে গেছে সিন্নির এখন গাইটা তো বাবাই তাও তো সিন্নি নি আচ্ছা আয় আল্লাহ তোমার বলতে আমার ভাই জানাব তৈয়বুর রহমান বাড়ি নগদ 500 টাকা আপনি মাওলাই কবুল ফরমাও আয় আল্লাহ আমার তৈয়বুর রহমান ভাই হায়াত আপনি বাড়াই দাও তোমার বান্দার অভাবন টন্ডে দূর ফরমাও মা বাবা তামাম রে মাফ করিয়া দাও যত মুর্দে আনন্দ কার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দাও সারায় কও আমিন যাই হোক আমার বুজুর্গগণ দিতাই না আচ্ছা না আন্নামাতি বলা লাগবে হয়েছে না ওয়াজ হইতো এখন ওয়াজের মোশন উঠিত আমি আবো ওয়াজও গেছি না যে তা আয়াতে করিমাইটা পড়েছি আবো ওয়াজর দ্বারেতে গেছি না আপনার এখনো সফটওয়্যার মারিয়া বুঝাইছেন এরা সিন্নি খাইতা মানে মাদ্রাসা না ও হলে হলে যাও আপনারা হ্যাঁ আবার সারা যাও গেতে এই বাজু শুদ্ধ হয়ে যাবে ওলা বাটি বেঠে আপনারা থোড়া আগে দিয়া কিছু পাইয়াই জরুরত গেছেন একজন লামার বাদে উঠা উঠিত 1-2 জন সময় জরুরত খেও ফেসাব খেও চাহ খাবাত গেছেন এরা আইবা আপনারা থোড়া আগে দিয়া গোয়া তোলা জিকির মারি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আপাতত বইয়া পারিয়া আবু বানি লাগতো না বইয়া হওয়ার কারণ এবার জানো ধরিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আছেন
আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের গুনাহ জরে দরুদ আপনার আরে গুনাহগারের গুনাহ জরে দরুদ আপনার রোজ হাসরে পার করিও রোজ হাসরে পার করিও উম্মত আপনার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীজি কইতরা দুনিয়ার মায়া হইল জমিনও যত বাদ খাম আছে হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খাতিয়াতুন। দুনিয়ার জমিনে যত বাদ খাম আছে সারা বাদ খামর জল হইল দুনিয়ার মায়া। মাত বুঝা গেছে না ভাইয়া? জমিনে যত বাদ খাম আছে সারা বাদ খামর জল হইল দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসা। কারণ বন্দার দুনিয়ার মায়াত পড়লে বন্দায় আখেরাত বলে যায়। আমার বুজুর্গ বন্দায় আখেরাতের কথা ভুলিয়া যায়। কারণ যদি বন্দায় আখেরাত ডরায়, আখেরাতের কথা যদি বন্দার দিলের মধ্যে আই দিয়ে যায়, এই বন্দায় জমিন মরণে ডরাইব, বন্দার মন কবরের কথা মনে আইব। বন্দায় জমিনের মধ্যে নামাজ ছাড়তা নাই, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন নামাজ ছাড়িতা নাই, ইবাদত বন্ধ করতা নাই। যে মানুষ জমিনে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনে গুনার কাম করতা নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, পরের হক বন্দায় জমিনের মধ্যে মারিয়া খাইতা নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা, মসজিদ মাদ্রাসার খেদমত বন্দায় করব। আর এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনু জানার জীবন আল্লাহ রোশন করে দিবা। সুবহানাল্লাহ। মত ডরাইতাম। মানুষ যখন মারা যায়, ইমানদার আর মুমিন মুসলমান জমিন ধরে বিদায় নিবা। আল্লাহর বান্দা বান্দি জমিন মুসকিয়াশি দিয়া জমিন ধরে বিদায় নিবা। আল্লাহর হাবিবে ফরমায় তওবাতুল মুমিনিল মাউত। ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা, এই মরণ হইল একটা তওবা উপহার। কোনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ নবীজি ফরমাইলে মানুষ মারা যায়, ইজা মাতাল ইনসান, ইনসান যখন জমিন থেকে বিদায় নেয়, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমলুহু, বন্দার আমলের দরজা আল্লাহর যাতে বন্ধ করিলেন, বন্ধ করিলেন নাই, আমলের দরজা বন্ধ করিলেন। আপনি মারা যাইবা, আমি মারা যাইব, কবরের মধ্যে যাইব, লেখের দরজা বন্ধ হইব, নেকি করা সম্ভব নাই। আমার নবী ফরমাইন ইল্লা মিন সালাসাতিন, মগর তিন ঘর মানুষ আছে, এই তিন ঘর মানুষ যখন জমিন থেকে মারা যায়, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর
আল্লাহ সব পৌঁছাই দেন না সুবহানাল্লাহ। তিন গুরু মানুষ করা এর মধ্যে গুরুইলা সাদাকাতুল জারিয়া। যদি বান্দা বান্দে সদকায়ে জারিয়া করিয়া বান্দা মারা যায়, আল্লাহর বান্দে মারা যায় ভাই, কবর যায় ভাই, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর আল্লাহ সব পৌঁছাইবা সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া বিভিন্ন ধরনের আছে, সামান্য পরে আপনাদের সময় আলোচনা করব। এরপরে নবীজি ফরমায় যদি কোনো মানুষে একজন নেককার আওলাদ যদি জমিনের মধ্যে তৈয়া বন্দা বান্দে মারা যায়, বন্দা মারা যায় ভাই, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর আল্লাহ সব পৌঁছাইবা না সুবহানাল্লাহ। नेककर औलाद खरा बोले हाफिज सब बनाइबा है, कारी सब बनाइबा है, आलिम सब बनाइबा। आई दिन कयजने फागुड़ी गाइছেন सब 8 জন माशाल्लाह 8 জন। 8 জনের গার্জিয়ান বাবা হলা ইসলাম সারা আছেন একজন নাই। হায় রে হায়। আমার বুজুর্গ আমার নবী ফরমাইলেন যে সন্তানের যে মানুষে জমিনের মধ্যে একজন সন্তানরে জমিনের মধ্যে হাফিজ সাহেব বানাইবা, কোরআন শরীফের হাফিজ বানাইবা, মা বাবা জমিন ধরে মারা যাইবা, কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান কবর তলে বাইর হইবা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ময়দানে হাসর বাইর হইবা। সেই ময়দানে হাসরের মধ্যে আল্লাহ হাফিজ সাহেবের মা বাবার মাথা আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। এই জোরে মাথা লাগবে মাইক আই ঠিক আছে ভাই। নাম কি দা? হ্যাঁ লিপন শর্মা, ধন্যবাদ দিলাম। মাইক ঠিক আছে, ঠাস ঠাস হয় ওয়াজর মেইন হইল মাইক আই আমি ডরাইয়া মনে মনে কই আর আল্লাহ আমার বেইজ্জত করে লাগবে উল্লাস হইলা কেসে বিরাজ আউট বছর ফ্রি দিতে হবে তারা। ও তে ঠিক আছে না, প্রত্যেক বছরের আরে রাখবা আর মাইক বলা ঠিক আছে, পয়সা নেই মিনাল হয় মাইক ঠিক আছে। তাহলে কি আমি বুধু ভাইয়ার না যে আপনারা সামনে মাতিয়ার বুধ হয়েছেন কত ভরু এক মাইকও আসলাম আমি ডাক্তার ও দেখতরা নিয়ে আদার গোডাউন লোকে এর বাদে জেরেডল এসপি গলার আওয়াজ বাড়ল না ভাই, কারণ মেইন হইল মাইক। কত মজা লাগে যে মাইক হায় রে হায় জানে করাই সারা রাত আঞ্জা করে দরিয়া বই আপনারা বইবা না কিছু মাথো না আই এখানে গুয়ামরি আনি দেও না কোনটা বুধ পাইছে না এটা বেজান নি আমার রে। এখানে জমিনও অত আউয়া মানুষ তারেও যদি কই নয় আব্দুল সত্তার তোর বাপের নো বিচারটা কইলা বিয়া দিলে ইটা কইব ইটা আর কিতা বলে না। এর কারণে কিছু ফুর্তি করবা, ফুর্তি করলে টেনশন হরে বলে না, ফুর্তি করলে টেনশন হরে। আর নমাজ পড়িলে আল্লাহ মনের চিন্তারে দূর করে দিন কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আমার নমাজ পড়িলে মানুষের মনের চিন্তা সরিয়া যায়, অভাব অনটন আল্লাহ জমিনের মধ্যে সরাই দিন বার করিয়া চাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইজা হাযাবাহু আমরুন ফাযাইলা সালাহ। আমার নবী ফরমায় যখন নবীর মনের মধ্যে কোনো চিন্তাইত ইজা হাযাবাহু আমরুন ফাযাইলা সালাহ, আমার নবী ফরমায় যখন আমার মনের মধ্যে কোনো চিন্তাইত আমি নবীজি দেরি না করিয়া জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতাম। আর এই নামাজের কারণে আল্লাহ আমার মনের চিন্তারে আল্লাহ সরাই দিতা সুবহানাল্লাহ। নামাজ পড়ি মনে হলে সাবগল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো মিস হইলে হবে না ইনশাআল্লাহ লাগবে। কিয়ামতের ময়দানে হাফিজ সাহেবের মা বাবার মাথাত আল্লাহ নূরের টুপি পরিধান করাইবা, মানুষ দেখে অবাক হয়ে যাইবা খারারে এরা হয়তো কোনো নবী হল বালা কোনো মানুষ আল্লাহর পক্ষ তনে গাইত নেওয়া যাইব না রে, তারা জমিনও কোনো নবী নাই রে, তারা তোমাদের মতন মানুষ। আয় আল্লাহ আমরা মানুষ
আমরার মতন যদি আমরা এইরকম তারা সেই রকম, কারণ কি ওই সময় আল্লাহর সাথে জানাইবো বান্দা বান্দি হল, ও হাসরের ময়দানের মানুষ হল, তুমি জানিয়ে রাখিও আমি আল্লাহ ওয়াদা করলাম যদি আমার কোন বান্দা বান্দি একজন ছেলেরে জমিনের মধ্যে হাফিজুল কোরআন, কোরআনের হাফিজ বানাই যায়, আমি আল্লাহ কিয়ামতের ময়দানও মা বাবার মাথার নূরের টুপি পরিধান করাইতাম। আজ কিয়ামতের ময়দানও আমি আল্লাহ সেই ওয়াদাটা আদায় করলাম। হো না সুবহানাল্লাহ। তখন মানুষের জমিনও আফসোস করবা, কিয়ামতের ময়দানও আফসোস করবা, হায় রে হায় যদি আমার একজন ছেলের জমিনের মধ্যে আমি হাফিজ সাহেব বানাইতাম। আজ আল্লাহ কিয়ামতের ময়দানও এত মানুষের সামনে আমার আল্লাহ সম্মানী বানাইলাম নে। আমার বুজুর্গরা হাফিজ সাহেব হলে জমিনের মধ্যে যখন ফাগুড়ি ভাই আজ 8 জন হইলো, 8 জনে পাগড়ি দেবইল, 18 জনের মাঝে 7 জনের গার্জেন আপনার বাবাও কলাইছেন নানি, সারা জমিনও খুশ হয়েছে। তারার বাড়ির যাও দেখবাই ঈদের দিনের মতন বাড়িত খুশি কতরা। মায় বনিন ধরে ফোন করে কইবা বই, মার মা যদি তখন কইবা মা গো আজ তোমার নাতি আবুল কাসেমে জমিন বরুঙ্গা মাদ্রাসাত পাগড়ি বাইটা তুমি আও, নানা আইবা, নানি আইবা, মামা আইবা, মামি আইবা, চাচা চাচি সারাইবা, পাগড়ি লইয়া বাড়ির যাইবা, এত খুশি করেন। বাবার সামনে থাকবা, এই জায়গার মধ্যে আপনারা মাথার মধ্যে হুজুর হলে পাগড়ি পরিধান করাই দিছে, তারাও জমিন খুশ নানি, তারাও জমিন খুশ, বাবাও হলক। কিন্তু যে জাদুর বাবা জমিন নাই তার মনের মধ্যে কিন্তু এত খুশি নাই। আমি অন্যান্য দিন হয়েছি আইজ হয়ার ও কয়েকদিন আগে ডিসেম্বর মাসের 9 অথবা 10 তারিখ মনে তলে গেছে গিয়া একটা মাদ্রাসার ওয়াজ গেলাম, পাগড়ি দেবইল 8-9 জনে জমিন পাগড়ি দিছনে সারাই খুশি করেন। আমি স্টেজের বাদে আমার ওয়াজ ও সময় দেখলাম একজন হাফিজ সাহেব, একজন হাফিজ সাহেবের জমিন হাসি নাই, খুশি নাই। আল্লাহর বান্দার মনটা বড় জবর দুর্বল, আল্লাহর বান্দার মন দুর্বল। আর মানুষে ভিডিও ক্যামেরা করতেছে, সারাই হাসিদরা চতুর্দিকে চাইতেছে, আল্লাহর বান্দায় কোনো দিকে চাই না, নিচে দিয়ে চাই। আমি পলকরে দেখলাম এই হাফিজ সাহেবের চোখবাই টলটলাইয়া জলবাই রয়ে যায়। আমি চিন্তার মধ্যে পড়লাম, কারণ কি ও সময় আমি ডাক দিয়ে দাঁড়ালাম, ও হাফিজ সাহেব আমার নিকটে আও। আওয়ার পরে কইলা হুজুর কি হইছে? বলে আমার চাই আই জমিনের মধ্যে সাহেব হলে উস্তাদ হলে নবীর সুন্নাত মাথার মধ্যে পাগড়ি পরিধান করাই দিলাম। তোমার জীবনের মাঝে খুশির খবর, আল্লাহর কালাম কোরআন শরীফ তোমার সিনার মধ্যে 6666টা আয়াত আল্লাহ জায়গা করিয়া দিলা। সারা জমিন খুশি বাসি করো, তুমি টলটলাইয়া চোখের জল ছাড়া কোন কারণে? আল্লাহর বান্দায় জানাইলা হুজুর আমার খলিজার মধ্যে দাও দাও হইয়া আগুন জ্বলের। আইজ আমার লগর বাইয়ান যারা সবে জমিন পাগড়ি পাইছ, আমিও জমিন পাগড়ি পাইছি। সারার বাবা হল দেখো স্টেজ আইছ, সারার বাবা হলে জমিনের মধ্যে খুশি ভদ্রা। আইজ আমার বাবা জমিন নাই, অন্ধকার খবর। আইজ যদি আমার বাবা জমিন রইতা, আমার বাবা ইলালে জমিন আমার বাবার মনটা খুশ হইলে আমি ও কারণে কান্দিয়া। আইজ আমার বাবা জমিন নাই, আমার বাবাই আমারে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিছে। আইজ আমি জমিন পাগড়ি পাইলাম, আমার বাবা জমিন নাই, অন্ধকার কবর। আমার বাবার মায়ার কারণে আমি জমিনের মধ্যে জোর জড়াইয়া চোখের জল ছাড়িয়া। আল্লাহর বান্দা ও বাইরে জোয়ান হল, একজন ছেলের জমিনের মধ্যে হাফিজ বানাই যাও। বন্দা মারা যাইবাই, তোমার কবরের দ্বারো তোমার সন্তান দি যাইবা, তোমার সন্তান কবরের দ্বারো যাইবা। বাবার কবরের দ্বারো সন্তান যখন মা বাবার কবরের দ্বারো যায়,
মা বাবার কবর দ্বারে গিয়া কবর বাইসাইনার হায়াতুল্লাহ মারার লগে লগে চকুর জল জমিল জল লইয়া বাইরা হায় আল্লাহ হায় আমার মা জমিনুল্লাহ বাবা জমিল আমার মা বাবা অন্ধকার কবর আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার মা বাবার কবর জন্নতের বাগান বানাই দিও সারাই আমিন বাইরে জওয়ান এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করো আল্লাহর ইবাদত করো আলিম হলরে হাফিজ সাহেব হলরে জমিন মায়া করো এলাকার মধ্যে যদি নবীর বাগান মাদ্রাসা জমিন থাকে এই মাদ্রাসার তালিবুল ইলম রাস্তা হয়ে হাঁটিয়া যাইবা রাস্তার কিনারে যদি কোনো কবরস্থান থাকে রে এই তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ মধ্যে গেল আযাব আল্লাহ হালকা করিয়া দেন সুবহানাল্লাহ মুর্দার আযাব আল্লাহ হালকা করিলেন হায় রে হায় খারা গেলে ও যে দেখায়নি তালিবুল ইলম আমরা তো বেজান দাম আছে কারণ তালিবুল ইলম এরারে খোয়া হয় যারা ইলম তলব করেন এরা দাম আছে ফিরিস্তার ডানা বিছাই দেন খাওয়া সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গান এই বুরুঙ্গা হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসা যেটা আছে আপনার আর এলাকার মধ্যে একটা সম্বল এই মাদ্রাসা খান্ডে আঁকড়ে ধরিও আমার হাফিজ সাহেব বড় মেহনত করতেছেন আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি মওলায় বাড়াই দিও সারাই খো আমিন হায় রে হায় আল্লাহর এক বন্দা ই জবান আর এক ওলি বলা না ই জবান আর এক ওলি আল্লাহর বন্দা এত মেহনত করতে আল্লাহ আল্লাহ তোমার মকবুল বন্দার হায়াতের মধ্যে বরকত দান করে সারাই হোক আল্লাহ আমিন কারণ এই মাদ্রাসা থাকলে এলাকার মাঝে মানুষ যদি মারা যায় মারা গেলে এরার জানাজান নামাজ ও ইনত উস্তাদ হল তালিবুল ইলম হল যাই না মাতন না মানুষ মারা যাওয়ার পরে মানুষের জানাজান নামাজ অংশগ্রহণ করবা তালিবুল ইলম লগে হাঁটিয়া যাইবা এই হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ কবরস্থানের মধ্যে গেল রাজা আল্লাহ মাফ করে দেন একজন হাফিজ সাহেব যদি বানায় লাভ হইব কিতা লাভ হইব মানুষ দুনিয়াতে বিদায় নেন দুনিয়াতে মানুষ মারা যায় মারা যাওয়ার পরে কবর রাখা হয় কবরের আর খাইলাই কিন্তু 10 গুরু মানুষ আসেন যখন দুনিয়া তুমি বিদায় নেন এরারে কবর রাখো কবরে এরারে কোনো সময় খায় না খাও না সুবহানাল্লাহ নাম্বার 1 হইল আল আম্বিয়া যত নবী খরসল কোন নবীর কবরে খায় না ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকুন আল্লাহ জমিন দে জানাইছেন হে জমিন তোমার জন্য আমি হারাম করলাম নবীগণের জিসিম তোমার জন্য হারাম তুমি কোন সময় খাইও না হও না সুবহানাল্লাহ 2 নম্বর খারাপ আজমলা টাকা মাসুল আজমলা না আজমলা বেটা মানে না বেটি মানে আয় আল্লাহ তোমার বান্দি উঠিও না ও ভাই বউ বউ না ফেসা বসা কোনটা নাই 90 সারা বউ হয় আর দোয়া মুখ খুলে বাদর সব এবাদতর মূল হইল দোয়া হয় ওয়াজ শেষ সন্ধ্যারম বই তো দৌড় দিতে চলবে না ওরা গেট মার কিয়র সন্ধ্যা ওয়াজ হইতো সিন্নিয়াস হয় সিন্নিয়াস ও বাবাই রে এটা ও তার বাদে বাবা লড়িতায় না ফেসা হতো ভাড়া কি রাই তো ভাড়া ফেসা বলেন না হায় আল্লাহ তোমার বান্দি হাজমলার নাকি দা আজমলা আমি আর ওই আর হাজম হায় আল্লাহ তোমার বান্দি মুসাম্মাতে আজমলা বেগমর 500 টাকারে কবুল ফরমাও আল্লাহ माशाल्लाह हमने देख रहा है नहीं अल्लाह रली আজিজ হয় ভালো আছেন মাশাআল্লাহ হই গেছে আমি তো কইয়া বিচারি হইয়া আরবজান বিবি 1000 মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দে মুসাম্মাতে আরবজান বিবির
1000টা টাকারে আপনি মৌলাই কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দের হায়াতে বাড়াও যত মুর্দেকে আনন্দ খার কবর সারার কবর জান্নাতি বাগান বানাও আব্দুল নূর তান ছেলে বাবুল আলী ছেলে 500 টাকা আয় আল্লাহ তোমার বান্দা জানাব আব্দুল নূর সাহেবের ছেলে বাবুল আলী ভাই ছেলে 500 টাকা দিছেন কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দাও মা বাবা তামাম রে মাফ ফরমাও আনেওয়ালা আপদ বিপদ বলা মুসিবত থেকে দূর ফরমাও মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইয়ানি রে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ফরমায় বান্দা বান্দি রে জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ এই জমিনের মধ্যে আমার লগে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে তোমাদের মা বাবার খেদমত সেবা জমিন করিয়া যাও মা বাবা যদি তাহলে মায়ার নজরে মা বাবার মুখে দিছাও আল্লাহ তোমার নামায় আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ আমরা মা বাবার লগে মায়া আছে নি আখান তুলা মারি রে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরার মা বাবার লগে মায়া আছে এই মহফিল আমার লাখান বহু মানুষ বই রইছে অনেক মা আছে অনেক মা নাই অনেক বাবা আছে অনেক বাবা জমিন নাই মা বাবা বাড়ি থাকলে কইরা বাবা রে ও মৌলানা ছিল আবিদুল মৌলানা তান শ্বশুর আজকে মারা গেছেন 500 টাকা আর বাবার 500 আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই মৌলানা লম্বা ডিলার ইমাম সাহেব মৌলানা আবিদুর রহমান সাহেব 1000 টাকা কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দারে 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ